অনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি। শীতকালে কিন্তু আলুর দম খেতে আমাদের সবারই ভালো লাগে, তাই জন্য আজকে বানাচ্ছি আমি আলুর দম। ছোট ছোট নতুন আলু দিয়ে কষানো আলুর দম বানাতে আমি 500 গ্রাম আলু নিয়েছি। এগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। মটরশুঁটি নিয়েছি 100 গ্রাম, টক দই নিয়েছি 4 টেবিল চামচ, 4 মগজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, আর এই বাটাটা হচ্ছে 1 চামচ সাদা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদাকে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি ছোট একটা তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা, নুন চিনি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তিনটেই 1 চা চামচ করে আছে। এখানে আমি একটা মশলা পাউডার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে মৌরি, গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো তাওয়ায় ভেজে আমি পাউডার বানিয়েছি। আর এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথিকে রোস্ট করে পাউডার করেছি। কষানো আলুর দমের জন্য আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য খালি একটা বোলের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে ওই কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা যে বেটে নিয়েছিলাম সেটা, রোস্টেড কসুরি মেথি পাউডার, রোস্টেড জিরে, ধনে, মৌরি পাউডার, এর সঙ্গে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, টারমারিক পাউডার আর কোরিয়েন্ডার পাউডার। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে কষবে, না হলে দই যেহেতু আছে ছেড়ে যাবে বা ফেটে যাবে। মশলাটা রেডি করে নিলাম। এটা আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো ভেজে নিতে হবে। প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ অনেকটাই। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এবার ওই আলু ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটা ছোট তেজপাতা আর দিয়ে দিলাম সাজিরে। দিয়ে এবার যে দই দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা। 4 মগজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সঙ্গেই আমি দিয়ে দেব নুন আর সামান্য চিনি। আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দম করছি। আপনারা যদি আমিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাটা ওতে দিয়ে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে আর চারপাশ থেকে তেলটাও বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু মটরশুঁটি কষানো দম একদম তৈরি হয়ে গেল। এটাকে নামিয়ে এখন সার্ভ করব। গরম ভাত,
ফুলকো লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে।